400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বংশালে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসভিউ হেড শওকত আহমেদ। মেলার রূপায়ণ পদ্মা সিটি, রূপায়ণ বিচ ভিউ ও রূপায়ণ ক্রাউন হিল সহ বিভিন্ন প্রজেক্টের সুযোগ সুবিধাগুলো ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। শেখ সোহাগের রিপোর্ট। লাভের হিসেব বুঝে বিনিয়োগ করুন, এই স্লোগানে রাজধানীর বংশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। রূপায়ণ সিটিতে আমরা আসছি, অন্য কোম্পানি থেকে রূপায়ণ সিটির এগুলো খুব ভালো লাগছে। আর অন্য কোম্পানির যে সিস্টেমগুলো এর থেকে রূপায়ণের সব কিছু বুকিংয়ের ইয়েগুলো খুব ভালো। এটা একটা ভালো উদ্যোগ রূপায়ণের। আমাদের অন্তত বিশেষ করে এই ঢাকা পুরান ঢাকার যারা এদিকে আছে অবস্থান রাখে এবং দক্ষিণ অঞ্চলের জন্য এদের জন্য ভালো, যারা ঢাকামুখী আছে। রূপায়ণের থেকে একটা ভরসা আছে যে না, এই কোম্পানি দেউলিয়া হবে না বা মানুষের টাকা আত্মসাৎ করে এক পর্যায়ে বিভিন্ন কোম্পানি যেমন দেউলিয়া কিছু সামান্য কিছু জমি কেটে কোনো রকম একটু সাইনবোর্ড দিয়েই বিক্রি করতে শুরু করে, প্লট বিক্রি শুরু করে। এক পর্যায়ে এরা টাকা পয়সা নিয়ে আত্মসাৎ। এই জন্য সাধারণ মানুষ অনেক ভিতরে থাকে যে আসলে এরা কি ওই ধরনের কিনা, কিন্তু রূপায়ণ তো একটা ব্র্যান্ড আছে, নাম আছে। মেলার শেষ দিনে প্লট এবং ফ্ল্যাটের ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ক্রেতারাও নিজের পছন্দ মতো সবকিছুই বুঝে নিচ্ছেন নিজের মতো করে। আমাদের উদ্যোগটা সিম্পল, যে বাংলাদেশ এবং ঢাকা শহরের মেইনলি যে বিভিন্ন অঞ্চলের লোকজন আছে তাদেরকে রিচ আউট করা, এবং পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে গ্রাহকদের অনেক রকমের ইচ্ছা আছে যে জমিতে ইনভেস্ট করতে চায়, ল্যান্ডে ইনভেস্ট করতে চায়, প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়। হাউএভার আমরা রিচ আউট করে চেষ্টা করছি ওনাদের কাছে এসে আমাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার, এবং আমরা কিভাবে একটু ভিন্ন হচ্ছি ওনাদের থেকে। আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা আছে রূপায়ণের, সেটা খুবই স্ট্রং। মার্কেটে সবাই রূপায়ণকে চিনে, রূপায়ণ জানে। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল। পুরান ঢাকার মানুষের যথেষ্ট আকাঙ্ক্ষা আছে এবং যে পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি, আমার বিশ্বাস যে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই পদ্মা সিটি আমরা হ্যান্ডওভার করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ইউনিটগুলো সেলস হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং রূপায়ণ ব্র্যান্ড, এটা মানুষের কাছে আমরা এই জায়গাটাকে উন্মুক্ত করতে পারছি। রূপায়ণ যে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, এই আস্থার জায়গাটা পুরান ঢাকার মানুষের কাছে ইতিমধ্যে তৈরি হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সেলস আসিবুল হক ও ম্যানেজার তানভীর জুবায়ের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।